কুণাল আর বর্ষার মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম বাবা। ওরা দুজনে লুকিয়ে লুকিয়ে কথা বলে জানো, আমি নিজের কানে শুনেছি। আর ওই যে চিঠিতেও তো লেখা রয়েছে বাড়ির সকলের সামনে ওর কথা বলতে অসুবিধা হচ্ছে, দেখো। হায় ভগবান, কাকে কি লিখতে গেলাম আর তার কি মানে করছে এরা? তুই সোজা কথা কোনোদিনও সোজাভাবে বলতে পারিস না, এটা তো সব থেকে বড় সমস্যা। আমি নিজে তোকে আগের দিন তোর ঘরে বলছিলাম না যে কুণাল দা তোকে খুব ভালোবাসে, তখন কি করলি তুই? আমার উপরে চিৎকার চেঁচামেচি করলি। সেটা না করে যদি সেদিনই সত্যিটা আমাকে বলে দিতিস তাহলে তাহলে আজকে এইভাবে সবার সামনে আমার মাথাটা নিচু হতো না। তুই ভুল বুঝছিস বকুল, আমি এখনো বলছি আমি কুণালকে চিঠি দিইনি। দিসনি? কাকে দিতে গিয়েছিলিস চিঠিটা? সেই উত্তর আছে তোর কাছে? বল তাহলে, সেই উত্তরটা দিয়ে আমি সেটা মেনে নিচ্ছি। কাকে দিতে গিয়েছিলিস চিঠিটা বল। কোনো উত্তর নেই। বিশ্বাস কর দিদি, আমাদের সবার যা বোঝার ছিল বোঝা হয়ে গেছে, আর তুই নিজের হয়ে কোনো সাফাই গাইবি না। এবার বাড়ির বড়রা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। এই, এখানে দাঁড়িয়ে থাকবি না, যা নিজে ঘরে যা। যা ছেড়ে দে বকুল, শান্ত হ তুই। এই নিয়ে বর্ষাকে আর কিছু বলার দরকার নেই। ও ধরা পড়ে গিয়ে এখন নিজেই লজ্জায় পড়েছে। লজ্জা তো আমার লাগছে। আরে বাবা মা, আমার দিদি অসুস্থ বলে আমার কথায় তোমরা ওকে এখানে থাকতে দিলে, আর ওর এই রকম একটা ঘটনা না ঘটালেই চলছিল না। আমাকে ক্ষমা করে দাও বাবা, আই এম সরি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি বলেছিলাম বলে আমার অসুস্থ দিদিকে তোমরা অ্যালাউ করেছিলে, আর আমার দিদি কি করলো? এইরকম একটা ঘটনা ঘটানোর আগে এই বাড়ির মান সম্মানের কথা ভাবা তো দূরে থাক, আমার কথাটাও ভাবলো না। বকুল, এত উত্তেজিত কেন হচ্ছ? যা হওয়ার তো হয়ে গেছে। এখানে শ্বশুর বাড়ির কথা আসছে কোথা থেকে? কি করিস বলতো? তোর কাণ্ড জ্ঞান হবে না? ও না হয় বলেই ছিল। বাবা, তুই তো না বলতে পারতিস। সরি ছোট মামি, বুঝতে পারিনি বিষয়টা এতটা সিরিয়াস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে তো অনেক কথা হলো। আমি বলি কি যে বাদ বাকি আলোচনা আমরা না হয় কাল সকালবেলা করব, কেমন? এখন যে যার নিজের ঘরে যাও, চলো। হ্যাঁ চলো। রাগিনী, ওটা আসিস তো ঘরে একবার। যে কেষ্ট ঠাকুর, আজ রাতে অন্তত অভিসারে বেরিও না, তাহলে কি হবে বলো তো? ঘুমের সঙ্গে আমাদের একটা বিরহের সম্পর্ক তৈরি হবে, নিশ্চিন্তে ঘুমোতে পারবো না। তোকে সেদিন কতবার করে বারণ করলাম যেরকম কোনো কাজ করিস না, তুই আমার একটা কথাও শুনলি না। আর কি এবার বোঝ ঠেলা। আমি তোমাকে কেন এখানে ডেকেছি বলো তো? তোমাকে বদনাম করব বলে। আমি যদি শান্তিতে থাকতে না পারি, কাউকে আমি শান্তিতে থাকতে দেব না। তুমি চালাক সেটা জানতাম বর্ষা, কিন্তু এতটা নোংরা সেটা আমি জানতাম না।
আমার নাম কুণাল বোস। সাবধান করার পরেও তুমি আমার ভাইকে টার্গেট করেছো। তোমাকে আমি ছাড়বো না। এমন কিছু করতে দেব না যাতে ঋষি আর বকুলের কোনো রকম ক্ষতি হয়। তোমাকে জব্দ করতে হলে যদি তোমায় হাতের মুঠোয় রাখতে হয় তাই রাখবো। হ্যাঁ, আমি রাতের বেলা কুণালের সঙ্গে দেখা করেছি, কারণ ওর সঙ্গে আমার সত্যি কিছু পার্সোনাল কথা ছিল যেগুলো আমি তোমাদের সামনে বলতে পারছিলাম না। তর্কের খাতিরে এটাও মেনে নিচ্ছি যে আমি কুণালকে ভালোবাসি, কিন্তু কিন্তু তাই বলে তোমরা সেটা দেখে ফেলেছো বলে আমাকে কুণালকে বিয়ে করতে হবে? এটা তো জোর জুলুম হয়ে যাচ্ছে, তাই না? দেখো বর্ষা, যেহেতু কুণালের এই বিয়েতে কোনো আপত্তি নেই, তাই আমরা সবাই ভেবেছিলাম যে তোমার সঙ্গে আলোচনা করে আমরা একটা সেটেলমেন্টে চলে আসব। তোমরা দুজনেই একা একসঙ্গে ভালো থাকবে, এটাই আমরা ভেবেছিলাম। কিন্তু তুমি যেভাবে আমি তোমাকে অন্তত একটু সেন্সিবল ভেবেছিলাম এবারে সকলে হুটহাট করে কোনো সিদ্ধান্ত যদি নিয়েও নেয় তুমি সাপোর্ট করবে না, কিন্তু এখন তো দেখছি আমি ভুল ভেবেছিলাম। বাড়ির বড়রাই অনেক ভেবেচিন্তে এই ডিসিশনটা নিয়েছে বর্ষা। তুমি যেটা করেছো সেটা যদি একটু ভেবেচিন্তে করতে, কি কি কনসিকোয়েন্সেস হতে পারে সেটা যদি ভাবতে, তাহলে এভাবে সবার সামনে ড্রয়িং রুমে কথা হতো না। আরে তুমি তো নিজেই গোপন রাখতে দাওনি বিষয়টাকে। আমার কথাটা তোমরা কেউ একবার ভাবলে না ঋষি? বিয়ে বিষয়টা আমার কাছে অভিশাপের মতো, শুনলেই আমার ভয় লাগে। একটা ভুল মানুষকে বিয়ে করে আমার জীবনটা শেষ হতে যাচ্ছিল, সেখানে আবার একটা বিয়ে। তোমরা সবাই আমার মতামত জানতে চাও তো? তাহলে শোনো, আমি কুণালকে বিয়ে করছি না, কখনো করব না। আমি তো বিয়ে করতেই চাই না, কেন বুঝতে পারছো না তোমরা? এই জন্য কারোর ভালো করতে নেই। কেমন ডাক দেখিয়ে চলে গেল দেখো। হ্যাঁ, এটা হয়তো বর্ষার ভুল হয়েছে রশ্মিদি, কিন্তু বর্ষা যে কথাগুলো বলল সেগুলো কিন্তু খুব ভুল বলেনি। আমি বর্ষাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, এইসব সিদ্ধান্তগুলো খুব সহজে আমি বলতে পারছি, কারণ আমার বর্ষার মতো কোনো পাস্ট নেই। বড় মামা, বর্ষার যে কথাগুলো বললো না, যে ওর মানে বিয়ের নাম শুনলেই ওর ভয় লাগছে, বড় মামা সেটাই তো স্বাভাবিক। এই কারণেই কিন্তু ও রেগে যাচ্ছে। তোমরা ওকে একটু সময় দাও, মানে যদি সময় দাও তাহলে বোধহয় ভালো হবে। আর তাছাড়া আমি গিয়ে বোঝাচ্ছি ওকে। কি বোঝাবি তুই? ওকে বোঝাবো কুণাল আর কেশবের মধ্যেও গুলিয়ে ফেলছে, তুলনা করে ফেলছে দুজনের সাথে দুজনের, সেটা ঠিক নয়। দেখো, মানুষ মাত্রই তো ভুল হয়, আর সেই ভুলগুলোকে শুধরে নিয়ে তাকে কাটিয়ে এগিয়ে চলাই হচ্ছে জীবন। আমি ওর জীবনের সব খারাপ স্মৃতিগুলোকে মুছে দিয়ে একটা নতুন জীবন শুরু করতে চাই, সেটাই বোঝাবো ওকে।
যা ওকে গিয়ে বল। বকুল, আমাদের কাল রাতে যে কথাবার্তাগুলো হয়েছিল সেগুলো তোর মা ঠাম্মিকে এখনো জানাসনি তো? না মা, আমি মা ঠাম্মিকে এখনো কিছু জানাইনি। ওরা আবার হঠাৎ করে শুনলে কি ভাববে, তাই। ভালো করেছিস। কিন্তু ওনাদের তো জানাতেই হবে। এদিকটা একটু সামলে নিয়ে আমরা ওনাদের সঙ্গে কথা বলবো। হাজার হোক বর্ষা তো ওনাদের মেয়ে, ওদের মতামত ছাড়াও তো এই বিয়ে হতে পারে না। আচ্ছা, বাবা মা কোথায় গেল বলো তো? বোধহয় ঘরে গেছে মা ঠাম্মিকে ফোন করতে। ওরা না এলে তো আলোচনাটাও ঠিক মতো জমছে না, তাই না? ভাইয়ের বিয়ে বলে কথা, টুক করে একটা কেক কাটলাম, সেলিব্রেট করে ফেললাম, সে তো আর হবে না। পুরো ব্যাপারটা মানে আমি আর বাবা বসে বেশ একটা জমিয়ে। কেন হাসছো কেন? হ্যাঁ, তোমরা কি ভাবছো আমি খাদ্য তালিকার কথা বলছি? না না ঠিক ভেবেছো, আমি খাদ্য তালিকার কথাই বলছি। খাদ্য কুণাল, কতদিন এরকম হয়নি জানিস? বাড়িতে বাবুর্চি এসছে, এটা বলছি নিয়ে আসছে, ওটা বলছি নিয়ে আসছে, সেটা বলছি নিয়ে আসছে, ও যা চাইছি যখন যেটা চাইছি নিয়ে এসে দিচ্ছে। কতদিন। বকুল, তো মা ঠাম্মির সঙ্গে কথা হয়ে গেছে, ওনারা খুব খুশি হয়ে সম্মতি দিয়েছেন। আর বর্ষা, তুমি যেই সিদ্ধান্ত নিয়েছো তাতে ওরা খুব নিশ্চিন্ত হয়েছে। বকুল, তোর মা ঠাম্মি এত ভালো মানুষ না ওনারা, সত্যি সব সময় এত সম্মান দিয়ে কথা বলেন দেখেছি। বলছিলেন যে বর্ষা তো আপনাদেরও মেয়ে, তার সম্পর্কে কোনো সিদ্ধান্ত যদি আপনারা নিয়ে থাকেন তাহলে তো সেটা ভালো মন্দ চিন্তা করেই নেবেন। আর বর্ষা, কুণাল, আপনাদের যখন সম্মতি আছে তখন আমরা নিশ্চিন্ত। আহারে, ওরা তো জানেও না যে আমি সেই বড় জামাই, বেচারি। ব্যাস, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, ফাইনাল ডেটটা তাহলে ঠিক করে ফেলা যাক। এই শোন না, তুই পুরোহিত মশাইকে। আরে বিয়ের ডেট তো ফাইনাল। ফাইনাল? হ্যাঁ, আমরা আজ সকালেই ফোন করে কথা বলেছি পুরোহিত মশাইয়ের সঙ্গে। বাহ, কি দূরদর্শিতা! এই না হলে তোর বড় মামা, দেখেছিস, ঠিক জানতো যে একবার বললি তোরা রাজি হয়ে যাবি। হ্যাঁ দাদা ভাই দাঁড়াও না, বাবা বলো না গো, বিয়েটা কবে? বিয়েটা আজই। আজই? হ্যাঁ, ছেলে মেয়ে দুজনেই যখন রাজি আছে তখন আর বিয়ে দিতে অসুবিধে কোথায়? কিরে ঋষি, রোহন? না না, কোনো অসুবিধে নেই। আমরা না হয় আজকে অফিস যাব না, কি? হ্যাঁ, আমি তো সবসময় এক পাই খাড়া। আমি কি প্রত্যেকদিন অফিসে বাবা, তুমি শুধু বলো কি কি অ্যারেঞ্জ করতে হবে, সন্ধ্যের মধ্যে হয়ে যাবে। এ বাবা, ভাবলাম কত কি কেনাকাটা করব, লোকজন ডেকে ধুমধাম করে বিয়ে হবে, আর আজই বিয়ে হলে কি করে হবে? এমা, না না, এমনি এত বয়সে বিয়ে করছি, তার উপর আবার লোকজন খাওয়ানোর কি দরকার? চুপ কর তো, বেশি পাকামো করতে হবে না। কত বয়স হয়েছে তোর? না না, লোকজন ডেকে বিয়ে দেওয়াটা বিষয় নয়। আমরা ভাবলাম যে সময় নষ্ট করে কি লাভ, পরে না হয় তেমন হলে একটা বড় করে রিসেপশন দেওয়া যাবে, কি বলিস? বাহ, গুডেস্ট আইডিয়া। আমরা তাহলে একসঙ্গে বসে পড়ি। এই ঋষি, তুই অফিসে একবার জানিয়ে দে। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা শোন কুনাল, হ্যাঁ হ্যাঁ বলুন। বর্ষার মা ঠাম্মিকে তো জানিয়ে দিয়েছি, কিন্তু তোর বাবাকে তো এখনো জানানো হলো না। হ্যাঁ, মানে তোর বাবাকে তো জানানো উচিত আমাদের তরফ থেকে। কেদারদারও নিশ্চয়ই তোর বিয়ে নিয়ে কোনো স্বপ্ন আছে। আগের বার আমি বিয়ে করতেই যা বাঁশ খেয়েছে, তার উপর এখানে এসে যদি দেখে যে আবার বর্ষাকেই বিয়ে করছি, ভিড়মি খাবে। না বড় মামা, ছাড়ো, বাদ দাও। ব্যস্ত মানুষকে ব্যতিব্যস্ত করার কি দরকার? আর তাছাড়া মিয়া বিবি যখন মামা মামি যখন রাজি, তখন কেয়া করেগা পাপাজি পাপাজি। না না কুনাল, এটা হয় না। হাজার হলেও বাবা তো তোর, আর তাছাড়া আমাদের এ বাড়ির জামাই উনি। তোর বিয়ে হচ্ছে মামার বাড়ি থেকে, ঠিক আছে, কিন্তু তা বলে আমরা ওনাকে কিছুই জানাবো না, সেটা অন্যায় হবে, সেটা করা যাবে না। আর আমরা আমাদের দিক থেকে জানাই, তারপরে উনি তারপর শুনে যদি চলে আসে, উফ। ঠিক আছে, ফোনটা ধরিয়ে দিচ্ছি, কথা বল। কেন? মা, ঠাম্মি, কুনালের বাবা সবাই যদি আজকে চলে আসে, তাহলে তো আমি সাংঘাতিকভাবে ফেঁসে যাব। আজই আমি ধরা পড়ে যাব। এসব বিষয় আমাদের আগেই খতিয়ে দেখা উচিত ছিল গো। খুব ভুল করলাম আমরা এতদিন এভাবে অপেক্ষা করে। কিছু বললে বকুল? না, তুমি পেলে কিছু যেগুলো খুঁজছিলে? কিচ্ছু নেই। হ্যাঁ, পিসে মশাইয়ের ওয়েবসাইট থেকে প্রত্যেকটা ছবি ডিলিটেড, কিচ্ছু শো করছে না। ডিলিট করে দিয়েছে? পুরো পুরো। মানে কে করলো ডিলিট? কে কে করতে পারে এই কাজ? পিসে মশাইয়ের মহিলা সেক্রেটারি করতে পারে তো। বর্ষা বোস? দেখো, আমি যতটা জানি পিসে মশাইয়ের বাড়িতে তো লোকজন হঠাৎ করেই একদিন হামলা করেছিল। কেউ তো এসব ঘটনার জন্য মানে মানসিকভাবে প্রস্তুত ছিল না। আর এই মহিলা সেক্রেটারি ফেরার হয়ে যাওয়ার পর পিসে মশাই নিশ্চয়ই ওই ওয়েবসাইটগুলোর পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছিল, তাই না? মানে সেটা করাটাই স্বাভাবিক। জানি না বাবা, যত মেলানোর চেষ্টা করছি ততটাই গুলিয়ে যাচ্ছে, কিচ্ছু মিলছে না। আমরা আসলে বেশি কিছু ভাবতেই পারছি না, জানো তো। সত্যিটা যখন কল্পনার থেকেও বেশি ভয়ঙ্কর হয়, খুব অদ্ভুত লাগে, আশ্চর্য লাগে কেমন। আমার তো এখন মনে হচ্ছে কেশব আর দিদির বিজনেসটা নিয়েও আমার আগে খোঁজ করা উচিত ছিল। আচ্ছা বকুল, আজকে তো টুম্পা মাসি আসছেন, তো তুমি তো ওনার সামনে বর্ষাকে প্রশ্ন করতে পারো। সে তো আমি এমনিই করব। আর আমি দিদিকে এর আগেও একবার জিজ্ঞেস করেছিলাম এই ব্যাপারে। দিদি যা রেগে গিয়েছিল। সেটা আবার কবে? আরে সেই যে দিদি ওই থানায় এসে হাত চুরির যাওয়ার নাটক করলো না, তখন জিজ্ঞেস করেছিলাম তো। কিন্তু কুনালদা ছাড়া আর কে হতে পারে যে আমাদের পিসে মশাইয়ের সেক্রেটারিকে চিনবে? কেউ তো আছে, কে হতে পারে সেটা? কে রাইট, একজন আছে। কে? প্রশান্ত বাবু, ওই কেদারনাথ এক্সপোর্ট ইম্পোর্টের যে ইনভেস্টর। আরে বাবা, পিসে মশাইয়ের কেসটা নিয়ে উনিই তো প্রথম আমাদের থানায় এসেছিলেন। কিন্তু প্রশান্ত বাবুর নাম্বার তুমি পাবে কোথা থেকে? থানা থেকে। মা ঠাম্মি আসবে না মানে? কে বললো তোমাকে? বাবা, এর মধ্যেই দুজনে দরজা বন্ধ করে গোপন পরামর্শ করা শুরু করে দিয়েছে।
তোমার মা ঠাম্মিকে যে ড্রাইভার আনতে গেছে তাকে আগে থেকেই সেটেলমেন্ট করে নিয়েছি। কি সেটেলমেন্ট? আগে ওদের ফোনগুলো নিয়ে নেবে, যাতে কারোর সাথে যোগাযোগ করতে না পারে, ঠিক আছে? ফোনগুলো নিয়ে নেওয়ার পর গাড়িটাকে একটা ফাঁকা জায়গায় দাঁড় করাবে। গাড়ি থেকে নেমে গাড়িটাকে লক করবে, ওখান থেকে কেটে পড়বে, কেমন? স্বপন, কাজটা যদি ঠিক মতো করতে পারো তোমাকে এত টাকা দেব, এত টাকা দেব, এত টাকা দেব, তোমার চাকরি করার দরকারই পড়বে না। গাড়ি থেকে নেমে সোজা বাড়ি চলে যাবে, ফিরেও তাকাবে না। আর যদি কখনো পরে ধরা পড়ে যাও তাহলে বলবে যে তোমাকে গুন্ডারা ভয় দেখিয়েছিল, গাড়ির চাবি ফোন সব কেড়ে নিচ্ছিল, তাই তুমি ভয় পেয়ে গাড়ি ছেড়ে পালিয়ে গেছো। আর সেই সময় ওই মহিলা দুজন গাড়িতেই ছিল, ঠিক আছে? হাসো, যাও। জানো প্ল্যানটা তাহলে কেমন হলো? ভালো না? হ্যাঁ, স্বপনদা, না না, বকুলকে সবটা জানাতে হবে। তোমার মা ঠাম্মির খবর পেতে পেতে বা ওনারা এখানে আসতে আসতে সকালবেলা বা আমি ধরে নিলাম যে ভোরের মধ্যে চলে এলো, কিন্তু তার আগেই সবাইকে টুপি পরিয়ে এখান থেকে আমরা কেটে পড়বো। কোন চুলে যাবো শুনি? চাঁদে। কি? মধু মাখানো চাঁদে, হানিমুন। তারপর সব ঠান্ডা হয়ে গেলে এখানেই ফিরে চলে আসবো। উফ, কি যে মজা। শোনো না কুনাল, বলো না জানু। বলছি তোমাকে একটা কথা বলার ছিল। কি? থানা আর তোমার বাবা ছাড়াও না আরেকজন আছে যে বকুলকে সবটা বলে দিতে পারে। জানি জানু, প্রশান্ত। ওই দিন, ওই লক্ষ্মী পুজোর দিনে তোমার গায়ে ধুনুচিটা পড়ে গেল না? ওটা আমার হাত থেকে অ্যাক্সিডেন্টালি পড়েনি বকুল। বর্ষা তোমার ক্ষতি করবে বলে ইচ্ছে করে আমার হাতে ধাক্কা দিয়েছিল। এটা তুমি কি বলছো রোশনিদি? ইচ্ছে করে ধাক্কা মেরেছিল? না না, আমি একটাও মিথ্যে বলছি না বকুল। না না, তুই যখন এতটাই শিওর ছিলিস তুই বর্ষাকে কিছু বলিসনি? আমি বলেছিলাম তো ভাইয়া, আমি ওকে বলেছিলাম যে আমি তোমার চালাকি ধরে ফেলেছি, কিন্তু সেটা শুনে ও আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছিল। ও আমায় বলেছিল তোমার যদি হিম্মত থাকে তাহলে এটা তুমি সবার সামনে প্রমাণ করে দেখাবে। কিন্তু কিন্তু বকুল, এটা আমি কি করে প্রমাণ করতাম তুমি বলো? তাই সবকিছু জেনে শুনেও আমি চুপ করে যাই। আর সেদিন ধুনুচিটা পড়ে যাওয়ার পরে আমি সবার সামনে বর্ষাকে চার্জ করেছিলাম। তোমাদের মনে নেই? আমার হাত থেকে ধনুচিটা পিছলে পড়েনি, ওটা বর্ষার হাত থেকে বকুলের গায়ে পড়েছে। রোশনি, নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপাচ্ছিস। তুই আমার কথা বিশ্বাস কর। হ্যাঁ, আমি ইচ্ছা করে ওটা ফেলিনি। কিন্তু সেই দিন সবাই মিলে আমাকে ধমকে চুপ করিয়ে দেয়। কিন্তু আজ যখন দেখলাম তোমাদেরও কোনো একটা কারণে বর্ষার ওপর সন্দেহ হচ্ছে, আমি সেটা দেখে সাহস করে বলে ফেললাম। এটা যদি আগের বর্ষা হতো আমি এতটা অবাক হতাম না, কারণ আমরা সবাই জানতাম ও মনে মনে তোমাকে হিংসে করে। কিন্তু যখন দেখলাম বর্ষার লাইফে এত বড় একটা ট্র্যাজেডি ঘটে গেছে, তখন নিশ্চয়ই ও বদলেছে। ওর কথাবার্তায়, ওর ব্যবহারে তো তাই মনে হয়েছিল, কিন্তু না, কিচ্ছু বদলায়নি। ও
বর্ষা যা ছিল তাই আছে। কত কত ভালো অভিনেত্রী বর্ষা, আমরা কেউ ধরতে পারিনি। কত বোকা আমরা। বর্ষা যাতে তার ট্রমা কাটিয়ে উঠতে পারে তার জন্য ওকে আমরা আমাদের বাড়িতে নিয়ে এলাম। বকুল তার দিদিকে নিয়ে রাত দিন চিন্তা করছে যে আর কি কি করলে বর্ষাকে ভালো রাখা যায়। আর সেখানে বর্ষাকে দেখ, তুই জাস্ট দেখ বর্ষাকে সেই সুযোগ নিয়ে ভালো মানুষের মুখোশ পরে সেই বকুলেরই ক্ষতি করার চেষ্টা করছে। দিস ইজ নট ডান। আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। তুই কিছু মনে করিস না ভাইয়া, বর্ষাকে আমি যতটা কাছ থেকে দেখেছি, ওর শ্বশুর বাড়িতে কতটা কি হয়েছে সেটা নিয়েও আমার সন্দেহ রয়েছে। আমারও। আমার দিদি চিরকাল আমার ভালোবাসাকে ভুলভাবে ব্যবহার করে এসেছে। ওর আর আমার সম্পর্ককে আমি যে মর্যাদাটা দিই সেটার অ্যাডভান্টেজ নিয়ে এসেছে এতদিন, কিন্তু ও আমাকে চেনেনি। আমি ঠিক ওকে যতটা ভালোবাসতে পারি ওর জন্যে আমি ততটাই ভয়ঙ্কর হতে পারি। আমি যদি কোনোভাবে এটা প্রমাণ করতে পারি, কোনোভাবে খুঁজে পাই যে এই সব কিছুর পেছনে আমার দিদির দোষ রয়েছে, তাহলে আমার কোনো প্রমাণ, কোনো সাক্ষীর দরকার হবে না। আমার দিদির যা ব্যবস্থা করার আমি নিজে করব। আমার দিদি এগুলো কেন করেছে, কি জন্য করেছে, এই সব কিছুর উত্তর পেতে আমার তোমাদের সাহায্য দরকার। আমরা তো তোমার সঙ্গেই রয়েছি বকুল, বলো না কি করতে হবে। অনেক কিছুই করতে হবে, কিন্তু আপাতত যেটা করা সব থেকে দরকার, কুণালদা চাক আর না চাক, এমন একজনকে ওদের এই বিয়েতে নেমন্তন্ন করে আনতে হবে যে ওদের সম্পর্কে অনেক কিছু জানে। কাকে? যে আমাদের এই সব প্রশ্নের উত্তর দিতে পারবে, যার কাছে অনেক রহস্যের সমাধান রয়েছে। কার কথা বলছো তুমি? তুই এক কাজ কর, তুই এই টিকিটটা ক্যান্সেল করে নতুন টিকিট কেটে নে। হ্যাঁ যাক, রোশনি দিয়ে ঠিক সময় মতো সামলে নিয়েছে সবটা। নতুন টিকিট? সেটাই কর, সেটাই কর। সেটাই। নতুন টিকিট কাটতে গেলে এবার ওই আবার একবার বুকিং করতে হবে, আবার সব মিলিয়ে। চিন্তা করো না জানু, তোমার ব্রো আছে। টিকিটটা না হয় আমি কেটে দেবো, ধরে রাখো এটা দাদার পক্ষ থেকে তোমার ওয়েডিং গিফট। না দাদা, প্লিজ এই টিকিটটাকে ক্যান্সেল করতে বলো না। টাকার মর্ম আমি বুঝে গেছি। না, একটা টাকাও আমি আর বেফালতু নষ্ট হতে দেবো না। আরে কি বর্ষা, তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমরা বিয়ের পরে তোমার মা ঠাম্মির কাছে গিয়ে আশীর্বাদ এবং ক্ষমা দুটোই চেয়ে নেব। এসো বর্ষা, বসো। দিন, দাও হাত দাও। ঠাকুরমশাই মন্ত্র বলুন। হ্যাঁ হ্যাঁ, ঠাকুর মশাই শুরু করে দিন। ছেলের যখন এতই তাড়া। কই সবাই এসো এসো। অদিতি, বিয়ে শুরু হচ্ছে। ওং বিষ্ণু ওম বিষ্ণু ওং বিষ্ণু ওম বিষ্ণু ওং বিষ্ণু ওম বিষ্ণু ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়
সাধব সর্বে সর্বে কার্যেষু নমমাধবম নমমাধবম নমমাধবম। বরকনের নাম কুণাল বোস। বর্ষা, সান্যাল বোস হবে। ওম যজাগতি। ঠাকুরমশাই একটু শর্টে সারুন না, দক্ষিণা বুঝে নেব। এবার শুভ দৃষ্টি হবে। বর্ষা, ও বর্ষা, আরে পান পাতাটা সরাও, কুনালের দিকে তাকাও, এটা শুভ দৃষ্টি হচ্ছে তো। শোনো না, ভালো মতো দুজন দুজনের দিকে তাকাও, এত লজ্জা পেলে চলবে? ধত্ত, আরে তাকা তাকা, নিশ্চিন্তে তাকা, কেউ তোকে বকবে না। আমি তো তাকাচ্ছি, তাকাও না জান, তাকাও। এইবার মালা বদল হবে, ধরুন একটু ধরুন।